আপনারা এখনো রাজনীতির র উচ্চারণ করতে পারেন নাই। আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে। অতএব সাবধান আমার ছাত্র ভাইরা, আপনারা এখনো বাচ্চা, পিটার খাওয়া বাচ্চা। ছাত্র সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ, ছাগজি সালক বা অসংখ্য সমন্বয়ক আছেন, উনাদেরকে হয়তো ভিতরের থেকে অন্য কেউ ইন্ধন দিচ্ছে যে তোমরা দেশটাকে বুঝে নাও। আমি বলবো আপনারা এখনো বাচ্চা, পিটার খাওয়া বাচ্চা। আপনারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কোটা নিয়ে, সেই কোটা আন্দোলনটা হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে অ্যাডজাস্ট হয়েছে সেটা কি আপনারা করেছেন? না এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে নামছে দেখা হয়েছে। অতএব এখানে যদি ছাত্ররা মনে করে যে শেখ হাসিনা পতনে তাদের একান্ত ক্রেডিট, তাহলে তারা বুকার স্বর্গে বাস করেন। শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি, জামাত, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের থেকে একটা করে লাঠি নিয়ে রাস্তায় বের হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য। অতএব এখন যারা নির্বাচন নিয়ে ভাবতে চাচ্ছেন না, এই দেশ কি আপনারা চালাতে পারবেন? আমি ছাত্র সমন্বয়কদের বলবো, নাহিদ ভাই আমাদের যেহেতু উনি একজন দেশপ্রেমিক যোদ্ধা, আমি নাহিদ ভাই, সাজিদ আলম বা হাসানত আব্দুল্লাহ আপনাদের কাছে বলবো, আপনাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়া হবে। আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? তাহলে আসেন, চ্যালেঞ্জ করেন। আমরা দেখি সালমান এফ রহমান কারাগারের ভিতরে বাসার খাওয়ান খায়, এসির মধ্যে ঘুমায়। ওই ধর্মের সালমান এফ রহমান একটা মাফিয়া, ওরে আপনারা জেলখানায় এই যে জামাই আদর করতেছেন আর আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নিয়ে পিটাইছিলেন। আনিসুল হক আইনমন্ত্রী, কুখ্যাত শয়তান, সেও নাকি এখন এসি রুমে ঘুমায় আর বাসার রান্না করা খাওয়া খায়। যখন মন চায় তিনি তার বিবির সাথে মোবাইলে মধুর মধুর প্রেম করে। বৃদ্ধ বয়সে জেলখানায় সুযোগ আইনমন্ত্রী আনিসুল হক পায় কিভাবে? নাগরিক টিভিতে আমি তার প্রতিবেদন দেখেছি ভাই, যদি মিথ্যা বলি আসেন প্রমাণ করবো। অতএব ওই আমার ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করে ওই যে কালো তালিকার আওয়ামী পন্থী যারা গডফাদার, ওদেরকে জেলখানায় জামাই আদর করতেছে, এটার সাথে কারা জড়িত সেটার মুখোশ জাতির কাছে উন্মোচন করেন। আর না হলে দেশটাকে নিয়ে ফাইজলামি করবেন না। এই দেশটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না যে যখন যেভাবে মন চাইবে সেভাবে করবেন। হবে না, হবে না। আপনারা মনে রাখেন, রাজনীতি আর ওই যে আপনার একটা সময়ের আন্দোলন এক জিনিসটা। আমাদের ছাত্র ভাইয়েরা একটা সময়ে তাদের কোটা আন্দোলন নিয়ে রাজনীতির একটা সভা সমাবেশ তারা করেছেন হাসিনা পতনে। কিন্তু আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আপনারা রাজনীতির রটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেন নাই। রাজনীতি এত সোজা জিনিস নয়। রাজনীতি করেছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, রাজনীতি করেছে বাংলার বাঘ খ্যাত সে বাংলাকে ফজলুল হক, ওরা করছিল রাজনীতিবিদ। আপনারা এখনো রাজনীতির র উচ্চারণ করতে পারেন নাই। আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে। অতএব সাবধান আমার ছাত্র ভাইরা, কোন অপশক্তির পাতানো পাতে পা দিয়ে আপনারা রাজনৈতিক দলদের সাথে শত্রুতা সৃষ্টি করবেন না। এতে করে আপনাদের আম ছাড়া আগামী দিনে দুটাই গুটিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এটা জিয়াউর রহমানের স্লোগান। অতএব যারা আজকে তেলবাজ সুশীল সমাজ, বিভিন্ন জগা খিচুড়ির দল, বিএনপির সাথে নির্বাচনের মাঠে আপনারা তুলার মতো উড়ে যাবেন আগামী দিনে। অতএব সাবধান হয়ে যান। বিএনপিকে ভাঙ্গার জন্য শেখ হাসিনা 15 বছরে 15,000 চক্রান্ত করেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার গর্জে উঠে নিজের শক্তির জানান দিয়েছে। এরপরেও যারা বিএনপিকে নিয়ে আপনারা দল করতেছেন, সময়ে আপনাদেরকে সঠিক সমুচিত জবাব এদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পাই পাই করে আপনাদের বুঝিয়ে দিবে।